হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। তো আজ থেকে তোমাদের রেলের এক্সাম আর আন্ডার গ্রাজুয়েট তোমাদের এক্সাম আবার শুরু হতে চলেছে। এটা চলবে কিছুদিন ধরে। তো আজকের যে ক্লাসটা এটা মেনলি তোমাদের এক্সাম পেপার 2, মানে হচ্ছে পরীক্ষায় আমাদের এইবারে কি কি কোশ্চেন আসতে চলেছে, ঠিক আছে। এবার এটা কোথা থেকে পেলাম, এটা প্রিভিয়াস ইয়ার ফলো করে এসেছে, ঠিক আছে, যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন ট্রেন্ডিংয়ে কোশ্চেন হয়েছে। এই যে সেটটা, এটা 20টা কোশ্চেনের সেট করা হয়েছে। আর এই সেটটার মধ্যে ইজি, মডারেট এবং হার্ড তিনটে লেভেলের কোশ্চেন মিক্সড করে দেওয়া হয়েছে। কোনো একটা কোশ্চেন থাকবে তোমার খুবই সোজা, কোনো একটা কোশ্চেন থাকবে খুব একটু মডারেট টাইপ লেভেলের, আর কোনো একটা কোশ্চেন থাকবে একটু হার্ড লেভেলের, ঠিক আছে। তিনটাকে যখন মিক্স করে তৈরি করা হয়েছে, ঘাবড়াবে না, ভয় খাবে না। প্রত্যেকটা কোশ্চেন তোমরা আগে নিজেরা ভালো করে পড়বে, আগে ভিডিওটা পজ করে নিজেরা ভালো করে পড়ো, তারপর কোশ্চেন সলিউশন করো, ঠিক আছে। তো চলো আমার সাথে সাথে তোমরা কিন্তু সলিউশন করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে দেখো, যে একটি ল্যাপটপ তার ধার্য মূল্য রয়েছে কত, 750 টাকা। তার ধার্য মূল্য রয়েছে 750 টাকা। আচ্ছা, ল্যাপটপটার দাম কত, 750 টাকা। বলছে তার ওপর 4% ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, তার ওপর যদি 4% ছাড় দেওয়া হয়, তাহলে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে, কত পার্সেন্টে বিক্রি করেছে, বলবে 96% বিক্রি করেছে। 100% থেকে 4% যদি ছাড় দেওয়া হয়, 96% বিক্রি করেছে। আচ্ছা, 96% মানে কত, 0.96, 0.96, 96/100 মানে কি 0.96। আচ্ছা, তারপর বলছে আবার ছাড় দিয়েছে কত, 25%। আচ্ছা, 25% ছাড় মানে কত, 75% বিক্রি করছে, আর 75% মানে হচ্ছে 0.75, 0.75। বলছে এর ওপর আরো অতিরিক্ত 75% ছাড় দিয়েছে। এই যে টোটাল জিনিসটা রয়েছে তার উপরও বলছে 25% ছাড় দিয়েছে। তার উপর 20% মানে আবার 0.75 বিক্রি করেছে। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কিন্তু আমাকে একটা কথা বলো, এটা ক্যালকুলেশন করে করার পরীক্ষার খাতায় একটু ডিফিকাল্ট। আমি এখানে অপশনের দিকে চেক করে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিজিটাল সাম কিন্তু আলাদা। এই 6 আর 4 10, মানে এর ডিজিটাল সাম হচ্ছে 1, এর আসছে 9, এর আসছে কত 6, আর এর আসছে 11, মানে হচ্ছে তোমার 2। তাহলে এই রাশিটার ডিজিটাল সাম বের করে নাও। আচ্ছা, 7 আর 5 কত, 12, 12 মানে হচ্ছে তোমার 3, এটাও 3, এটাও 3, 9 কেটে যাবে, থাকবে কত 6। আচ্ছা, 7 আর 5 12 মানে হচ্ছে তোমার 3, ক্লিয়ার। আচ্ছা, 3 3 9, 6 9 54, 54 মানে এটা কত আসছে 9। আর হ্যাঁ, 3 9 27, 27 মানে আসছে তোমার 9। আমি এখানেই বুঝে গিয়েছিলাম যে এখানে 9 যখন গুণ আছে, 3 3 9 যখন হচ্ছে, দুটো যখন 9 থাকছে, তখন আমাদের এর ডিজিটাল সাম 9 হবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে বি। দেখো 75 তো 3 পাচ্ছি, আর এখানেও 3 পাচ্ছি, তাহলে 3 3 9, মানে আমার ডিজিটাল সাম যাই হবে না কেন আমাদের 9 আসবে, ঠিক আছে। আমি এখানেই করে নিতে পারতাম, কিন্তু তোমাদেরকে ডিজিটাল সামটা শেখানোর জন্য আমাদেরকে এই 3 3 দিয়ে ভাগতে হলো। বোঝা গেছে কোশ্চেন অ্যান্সার কিভাবে এসছে। চলো 2 নম্বর কোশ্চেন থেকে এগিয়ে যাই। প্রত্যেকে সলিউশন করার চেষ্টা করবে, তারপর আমি সলিউশন করে দেবো, ওকে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, এটা সরল করতে বলেছে। আচ্ছা, সরল যখন করবে তবে পয়েন্টকে নিয়ে চিন্তা করবে না। এখন যখন এরকম সরল থাকবে, পয়েন্টকে নিয়ে চিন্তা করবে না, পয়েন্টকে নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। জাস্ট মনে করো পয়েন্ট নেই, সেইভাবে তুমি ক্যালকুলেশন করো। আচ্ছা, পয়েন্ট যদি না থাকতো কি হতো, 5 5 25, ক্লিয়ার। আচ্ছা, 6 12 72। আচ্ছা, 2 3 6, 2 4 8, আর 4 7 হচ্ছে 28, 4 7 হচ্ছে 28। তাহলে উপরে কত থাকছে, 7 3 21, 21, আর নিচে থাকছে কত 5, নিচে থাকছে কত 5। এবার আমাকে আগে বলো, উপরে এবার পয়েন্টের দিকে এসো, এবার পয়েন্টের দিকে এসো। উপরে দেখো 1টা 2টো 3টে, 3টের আগে দশমিক, আর নিচে দেখো 1টা 2টো 3টে 4টে 5টার আগে দশমিক। তাহলে উপরে যদি 3টের আগে দশমিক থাকে, আর নিচে যদি 5টার আগে দশমিক থাকে, তাহলে 3টে 3টে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, নিচে দুটোর আগে দশমিক পড়ে থাকবে, সিম্পল কথা। আচ্ছা, নিচে যদি দুটোর আগে দশমিক পড়ে থাকে, ধরো কোনো একটা সংখ্যা বললাম, যে কোনো একটা সংখ্যা বললাম যে 1 2, তার দুটোর আগে যদি দশমিক থাকে, তাহলে উপরে কত বসবে, উপরে 100 হবে। এই দশমিকটি তুলে দিই, তাহলে আমরা কি করবো, 100 দিয়ে গুণ করে দেবো। কেন 100 দিয়ে গুণ করলাম বুঝতে পেরেছো আশা করছি, বেশ। 5 20 হচ্ছে কত, 100। তাহলে অ্যান্সার কত আসবে, 420, 420, অপশন বি। বোঝা গেছে যে পয়েন্টকে নিয়ে কিভাবে সলিউশন করলাম, বেশ। তিনেরটাই আসি। তিনেরটা দেখো খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রেলওয়েতে বারবার রেলওয়ের একটা ফেভারিট কোশ্চেন এগুলো, ঠিক আছে। একটু হার্ড লেভেল হলেই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। কিভাবে সলভ করবে দেখো কি বলেছে, অঙ্কটা ভালো করে পড়ো যে কি বলেছে অঙ্কটার মধ্যে। অঙ্কটার মধ্যে বলা আছে, অঙ্কটার মধ্যে বলা আছে দেখো, যে একটি ব্যক্তি একটি জিনিসের ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়।
ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয় এবং 112টি জিনিস কিনলে 7টি জিনিস বিনামূল্যে পান। 7টি জিনিস বিনামূল্যে পান। যদি তিনি সামগ্রিকভাবে 28% লাভ করে তবে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বাড়ানো হয়েছে? ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বাড়ানো হয়েছে? সিম্পল একটা ডায়াগ্রাম দেখো, সিম্পল একটা ডায়াগ্রাম দেখো, কোনো সূত্র মনে রাখবো না, কিচ্ছু মনে রাখবো না, সিম্পল ডায়াগ্রাম দেখো। একটা হচ্ছে কি কস্ট প্রাইস, ক্লিয়ার। তার থেকে একটু বেশি হয় কি মার্ক প্রাইস, এবং মার্ক প্রাইসের থেকে ছাড় দিলে আমরা কোথায় আসি? সেটা হচ্ছে সেলিং প্রাইস আসে, মানে বিক্রয় মূল্যতে আসি, তাই তো? ক্রয় মূল্যের থেকে মার্ক প্রাইস বেশি, আবার মার্ক প্রাইস থেকে বিক্রয় মূল্যটা কম। এটা হচ্ছে তার ডায়াগ্রাম। আচ্ছা, আমাকে বলো আমরা এই সেলিং প্রাইসে কোথা থেকে আসতে পারি? সেলিং প্রাইস আসতে গেলে আমি মার্ক প্রাইস থেকেও আসতে পারি, আবার ক্রয় মূল্য থেকেও যেতে পারি। তোমাকে দেখো একবার বলেছে যে 28% লাভ হয়েছে, আর প্রফিট কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে হয়। তার মানে এই যে ক্রয় মূল্য তার ওপর সে 20% লাভ করেছে। আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে সিপি, তাহলে সিপির তাহলে বিক্রয় মূল্য কত হবে? সিপি ইন্টু 180/100, 180/100, বোঝা গেছে? এই ক্রয় মূল্য ধরেছি, ক্রয় মূল্য সিপি। আবার আমি বিক্রয় মূল্য কোথা থেকে আসতে পারি? বলবে মার্ক প্রাইসের থেকে আসতে পারি, মার্ক প্রাইস থেকে আসতে পারি। ধরে নিচ্ছি যে মার্ক প্রাইসটা হচ্ছে এমপি, মার্ক প্রাইস হচ্ছে এমপি। আচ্ছা, তার উপর 20% ছাড় দেওয়া হচ্ছে। সবসময় ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়? ধার্য মূল্যের উপরে দেওয়া হয়। আচ্ছা, 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, তার মানে 5 টাকায় 1 টাকা ছাড় দিয়েছে। তার মানে আগে কি যদি জিনিসটার দাম ছিল 5 টাকা, এখন সেটা 4 টাকায় বিক্রি করেছে, এবার আসি এই কোশ্চেনটায়, এই যে পার্টটায় এটা এসো, একদম স্টেপ টু স্টেপ করবে এই পার্টটা এসো, যে 112টা জিনিস কিনলে 7টা ফ্রি দিয়েছে, 7টা ফ্রি দিয়েছে, এই কথাটার অর্থ কি? এই 112টা জিনিস কিনলে যে 7টা ফ্রি দিয়েছে, এই কথাটার অর্থ কি? এই কথাটা হচ্ছে কি, যে দোকানদার 112 টাকা নিয়েছে কিন্তু তোমাকে 119 টাকার জিনিস দিয়েছে। তার মানে কি 119 টাকার মধ্যে 7 টাকা তোমাকে ছাড় দিয়েছে। তাহলে 119 টাকার মধ্যে 7 টাকা হলে কত হবে? এখানে ছোট করে নিই, যে 119 টাকার মধ্যে 7 টাকা, 7 17, 7 17 হচ্ছে 119, মানে 1/17। তার মানে কি 17 টাকার উপরে 1 টাকা ছাড়। কোনো একটা জিনিস যদি 17 টাকা দাম হয়ে থাকে, তার উপরে যদি 1 টাকা ছাড় থাকে, তাহলে 16 টাকায় পেয়েছি। তাহলে এই যে ধার্য মূল্য যেটা আছে তার, সেটা যদি 17 টাকা হয়ে থাকে, 1 টাকা ছাড় দিয়েছে মানে 16 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, এই যেটা বের করলাম এটাও তো এসপি, আবার দেখো এটাও এসপি, তাই তো? এটাও বিক্রয় মূল্য, এটা মার্ক প্রাইস থেকে এসেছে, এটা কস্ট প্রাইস থেকে এসেছে। এই দুটো সমান না? তা দুটো সমান, তা দুটো সেম করে দাও, তাহলেই তো অ্যান্সার পেয়ে যাবে। দুটো সেম করে দাও। তা সেম করতে হলে কি করতে হবে? সিপি ইন্টু 128/100, 128/100, ব্যাস, সিম্পল কাটাকাটি করে দাও। আচ্ছা, দেখো আমি দিয়ে বলি, এখানে দেখো 16, তাই তো? 4 4 16, 4 3 এত, আবার এটা করি আমি 4 8, তার মানে একবারই কাটাকাটি করে দিই 8 দিয়ে, 8 দিয়ে, ঠিক আছে? বেশ, 4 2 8, 4 2 8, 5 20 হচ্ছে 100, 5 20 100। আচ্ছা, 2 10 হচ্ছে 20। তাহলে এখানে আমার মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও কি দাঁড়ালো? মার্ক প্রাইসের কথা যদি আমি বলি তাহলে কত আসবে? মার্ক প্রাইসের কথা বললে এটা আমার তোমার হবে 10p, আর এটা হবে 17, মার্ক প্রাইস থাকবে 17, কস্ট প্রাইস হবে এত। ব্যাস, তোমার অ্যান্সার হয়ে গেছে। কি করেছে? যে 17 টাকায় ধার্য মূল্য দেওয়া ছিল, তুমি 10 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, কত টাকা বাড়িয়ে লিখেছে? বলবে 7 টাকা বাড়িয়ে লিখেছে। তাহলে 10 টাকার, আচ্ছা এটা তো দেখতে পাচ্ছ, সরি, আমি একবার ভিডিওটা অফ করছি। হ্যাঁ, তার মানে কি, যে 10 টাকার উপরে 7 টাকা বৃদ্ধি করে রেখেছে, তাহলে 100 টাকার মধ্যে কত? 100 টাকার মধ্যে কত হবে? 70%, 70%। আমার অঙ্কটা বোঝাতে তোমাদের এতটা সময় লেগেছে, বাট তোমরা যদি ক্যালকুলেশন মানে কনসেপ্টটা বুঝে একদম যদি ক্লিয়ার হয়ে থাকে না, তাহলে অঙ্কটা করতে অনেক কম টাইম লাগবে। ঠিক আছে, আশা করছি 1 মিনিটের মধ্যে অঙ্কটা করে দেবে। এবার তুমি বলো স্যার 1 মিনিটে একটা অঙ্ক করতে 1 মিনিট, সব অঙ্ক কিন্তু সেকেন্ডে হবে না, কিছু কিছু অঙ্ক একটু টাইম লাগবে, বোঝা গেছে? চলো।
চলো চারের দেখো কোশ্চেনটা পড়ো। এ একটি অ্যান্টিক ফুলদানি 4,800 টাকায় কেনে। 4,800 টাকায় একটা ফুলদানি কিনেছিল, সেটা কত দাম ছিল? 4,800 টাকা দাম ছিল। বলছে সে এটি বি এর কাছে 20% ক্ষতিতে বিক্রি করে। বি এর কাছে 20% ক্ষতিতে বিক্রি করে এবং বি এটি 600 টাকা খরচ করে মেরামত করে এবং তারপর মোট খরচের ওপর 25% সি এর কাছে বিক্রি করে। চূড়ান্ত বিক্রয় মূল্য কত? তাহলে স্টেপ টু স্টেপ প্রথম থেকে করতে করতে যাবো। প্রথমে দাম ছিল কত? 4,800 টাকা। তারপর এটি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে? 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এর মধ্যে যদি 20% ক্ষতি হয় তাহলে কত হবে? 20% মানে হচ্ছে 1/5, মানে 5 টাকায় 1 টাকা ক্ষতি। তাহলে বিক্রি করেছে কত টাকা? আর 5 টাকার জিনিসটা 4 টাকায় বিক্রি করেছে। কত এলো তাহলে? এখন তাহলে প্রাইস কত দাঁড়াচ্ছে? কাটাকাটি করে নাও। 5 9 45, 30, 5 6 30, 0 0, 4 6 24, 4 হাতে হলো তোমার 2, 4 9 36, 36 আর 2 হচ্ছে 38, 3840 টাকা হচ্ছে এখন প্রাইস। কিন্তু এটা কার? এটা হচ্ছে বি এই দামে কিনেছে এবং বি নিজের পকেট থেকে 600 টাকা এটা দিয়ে মেরামত করেছে। নিজের পকেট থেকে 600 টাকা এটা দিয়ে মেরামত করেছে। তাহলে এখন কত দাঁড়াচ্ছে? 4,440 টাকা। 4,440 টাকা। বলছে বি সি কে বিক্রি করছে আরো 25% লাভে। 25% মানে কত? 1/4। তাহলে নাকি 4 টাকায় 1 টাকা বিক্রি করেছে। তাহলে কত আসবে? যে 4 টাকায় সে 1 টাকা লাভ করেছে, মানে 5 টাকায় বিক্রি করেছে। ব্যাস 1110 ইন্টু 5। তাহলে অ্যান্সার কত আসবে? 3-5-0। আর অ্যান্সার কোথায় রয়েছে? অপশন সি তে। অপশন সি তে। কোনো কোনো জটিলতা আছে এই অঙ্কটার মধ্যে? বলো, তোমরা নিজেরাই বলো, কোনো জটিলতা আছে? ক্লাস তোমাদের রেকর্ডিং ক্লাস হতে পারে, বাট এত সুন্দর করে তোমাদেরকে বিশ্লেষণ করে দেবো, আশা করছি কোনো ডাউট থাকবে না। আশা করছি কোনো ডাউট থাকবে না। লাইভ ক্লাস তোমাদের কালকে শিডিউল করা ছিল, বাট কালকে আমার মাইকের ডিস্টার্বের জন্য ক্লাসটা নেওয়া হয়ে ওঠেনি, তাই আজকে তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করা হলো। ওকে, নাহলে আমাদের কিন্তু প্রত্যেক দিন 8:30টায় তোমাদের ক্লাস চলে এবং দুপুর 2 থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলে। আর এটাও বলে রাখি, কালকে মানে আগামীকাল রবিবার তোমাদের WBCS এক্সাম রয়েছে এবং তার জন্য ক্লাস তোমাদের অফ থাকবে। সোমবার তোমাদের WBCS এ কি কি রকমের কোশ্চেন এসেছে এবং কি কি সলিউশন হতে পারে, প্রত্যেকটাই 200টা কোশ্চেনের সলিউশন তোমরা কিন্তু এই আমার চ্যানেলে পেয়ে যাবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা সে বেল আইকনটা সেটা কিন্তু প্রেস করা হবে, যাতে যখনই ক্লাস তোমাদের শিডিউল করা থাকবে তোমরা এখন তার আপডেট পেয়ে যাও। ওকে, চলো কথা বলতে বলতে 5-এর দাগের অঙ্কটা করো, অ্যান্সার দাও। বলছে 5,000 টাকা, 5,000 টাকা, ঠিক আছে, 8% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি বিনিয়োগটি একই হারে একই সময়ের জন্য চক্রবৃদ্ধি এবং সরল সুদ উভয়ের অধীনে করা হয়, তবে চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? তাহলে মেনলি এত কিছু বলার জন্য মেনলি তোমাকে চেয়েছে কি, যে 5,000 টাকার 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। এই তো এইটা চেয়েছে, আর কিছুই না। তা আমরা জানি কি যে পার্থক্যটা কি হয়? আমি যদি বলি এটা সিআই 2 বছরের জন্য আর এসআই 2 বছরের জন্য ডিফারেন্সটা, সেটা কিসে কি হয়? যে প্রিন্সিপাল যেটা থাকে, মানে আসল যেটা থাকে, ইন্টু R/100 তার স্কোয়ার। তার মানে একবার তোমার 8/100 আর একবার 8/100। ব্যাস ব্যাস হয়ে গেল অঙ্ক তোমাদের। আচ্ছা, এখানে তোমার 2টো শূন্য আর একটা 3টে শূন্য কেটে গেল। বেশ, 5 2 হচ্ছে তোমার কত? 10, 8 8 64, 64/2 মানে হচ্ছে তোমার কত? 32 টাকা। এটা আমাদের অ্যান্সার হয়েছে কোথায়? অপশন এ তে। অপশন এ তে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রত্যেকে অঙ্কটা পড়ো। নেক্সট কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন রয়েছে। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন রয়েছে। যদি কোনো কোশ্চেন কঠিন লেগে থাকে ভিডিওটাকে পজ করবে, কোশ্চেনটাকে পড়বে, তারপর অ্যান্সার করবে বা তারপর সলিউশন দেখবে। বোঝা গেছে? বলছে এ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে এবং বি এই একই কাজ 15 দিনে করতে পারে। তাহলে এক এ যে কাজটা 10 দিনে করছে, বি সেই একই কাজ 15 দিনে করছে। ঠিক আছে, বেশ।
টোটাল তাহলে কাজ কি করে বের করবো, এদের এলসিএম নিয়ে নেবো। এদের এলসিএম কত আসবে, এদের এলসিএম কত আসবে বলবে 30। 10 আর 15 এলসিএম হচ্ছে 30। তার মানে কি এ একদিনে 3টে কাজ করতে পারবে আর বি একদিনে 2টো কাজ করতে পারবে। তারপরে সেন্টেন্সটা কি বলেছে পড়ো। তারপরে সেন্টেন্সটা কি বলেছে যে তারা একসাথে 5 দিন কাজ করে। তারা একসাথে 5 দিন কাজ করে। আচ্ছা, এ আর বি একসাথে কতদিন কাজ করে, এ আর বি একসাথে কতদিন কাজ করে, এ করছে তোমার 3টে, এ করছে তোমার 3টে কাজ, এ করছে তোমার 3টে কাজ আর বি করছে 2টো কাজ, তাহলে একদিনে তারা 5টা কাজ করে। তারা 3 দিন কাজ করেছে, তা 3 দিন যদি কাজ করে কটা কাজ করেছে, 5 দিনে 15টা কাজ করেছে, তাই তো, সরি তারা 5 দিন কাজ করেছে, 5 দিন কাজ করে তার মানে 5 × 5 = 25টা কাজ করেছে। তাহলে 30টা কাজের মধ্যে যদি 25টা কাজ তারা করে ফেলে, তাহলে কটা কাজ বাকি থাকছে, 5টা কাজ বাকি থাকছে। বলছে এই বাকি কাজটা বলছে সি 2 দিন করতে সময় নেয়, বাকি কাজটা সি 2 দিনে শেষ করে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত, সি একদিনে কটা করতে পারে, তাহলে সি যদি তোমার 2 দিনে 5টা কাজ করে তাহলে একদিনে কটা কাজ করে, 5/2 দিনে করে। তাহলে সি এই 5টা কাজ 2 দিনে করতে পারে, এটাই হচ্ছে কি সি এর এফিসিয়েন্সি, সি এর কার্যক্ষমতা। বুঝলে, তাহলে এই যে সি এই 2 দিনে করছে 5টা কাজ, তাহলে সি এই যে পুরো কাজটা, এই পুরো কাজ মানে কি, পুরো কাজ মানে কি এই 30 কাজটা, এই 30 কাজটা করতে সি এর কতদিন সময় লাগবে। টোটাল কাজ কত, টোটাল কাজ কত 30, সি এর এফিসিয়েন্সি কত 5, 5/2, তাহলে 5 × 6 = 30 আর 6 × 2 = কত 12 দিন, যেটা আমাদের অ্যান্সার রয়েছে অপশন ডি তে, অপশন ডি তে। এই অঙ্কটা খুব সোজা বলবো না আবার কঠিনও বলবো না, কারণ কি একটু তোমার টাইম লাগবে, বাট মিডিয়াম লেভেলে কোশ্চেন, পরীক্ষায় করার মতো। ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল। এই আগের কোশ্চেনটা ছিল যেটা ছিল ওই যেটা বললাম 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা একটু ভালো ছিল, কোশ্চেন সোজা কিন্তু একটু লেন্দি। চলো 7এর কোশ্চেন এসো, 7এর কোশ্চেন সিম্পলিফিকেশন। আর একটা প্রথমেই বলে রাখি সবাইকে যে ম্যাথ খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই তোমার সিম্পলিফিকেশন আসে তাহলে এগিয়ে যাবে, মার্ক ফর রিভিউ করে এগিয়ে যাবে, কারণ সিম্পলিফিকেশন করতে গেলে কিন্তু একটু মাথায় স্ট্রেস পড়ে, এবং যদি ভুল হয়ে যায় তুমি ওই কোশ্চেনটা স্কিপও করতে পারবে না, কারণ সোজা জিনিস। ঠিক আছে, তো প্রথমে যখন সিম্পলিফিকেশন যদি আসে তাহলে ওটাকে স্কিপ করবে, মার্ক ফর রিভিউ করবে, পরে আবার এসে ওটাকে চেক করবে। চলো 7এর কোশ্চেনটা বলো। পরীক্ষার খাতায় কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু বহুত কাজে লাগে, বহুত কাজে লাগে। আচ্ছা, পরের কোশ্চেনে যেটা রয়েছে দেখো যে এটা সরলীকৃত মান বলেছে। আচ্ছা 6⁻1 এটা মেন, এটা সূচকের নিয়ম তোমরা জানো যে a⁻m ইনটু যদি b⁻n করি তাহলে কি হবে, a⁻n করি তাহলে কি হবে a⁻m + n, গুণ হলে কি হয় যোগ হয়ে যায় আর ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, এইটুকু জিনিস। বেশ, এই যে 6⁻, যেটা -1 রয়েছে এটা এরকমই রেখে দাও। আচ্ছা, এই 216 এখানে চিনতে পারছো 216টা কি, 216টা হচ্ছে 6-এর কিউব, 6-এর কিউব। আচ্ছা, এটাকে পাশে একবার আলাদা করে লিখে নিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য এটা পাশে আলাদা করে লিখে নিচ্ছি 216। ঠিক আছে, আচ্ছা 216 যখন বললাম তাহলে 216 মানে কি বললাম 6-এর কিউব। আচ্ছা, তাহলে 6-এর কিউব ইনটু ইনটু এই যে রুট, রুট মানে কি হাফ, ইনটু হাফ, তার মাথায় দেখো স্কয়ার 2^4 রয়েছে। আচ্ছা বেশ, ওটা 2^4টাকে পরে আমরা দেখে নেব। তাহলে 6 কাজ কি দাঁড়াচ্ছে 3/2, তাহলে এই যে √216 এর মানে দাঁড়াচ্ছে 6^3/2, লিখে দাও 6^3/2। বাকি যা আছে আমি এখন রেখে দিলাম, বাকি যা আছে আমি এখন রেখে দিলাম। ক্লিয়ার? বেশ, আমি কি বললাম a⁻m ইন্টু a⁻n মানে হচ্ছে m + n, গুণের ক্ষেত্রে কি যোগ হয়ে যায়, তাহলে আমরা এখানে কি করবো 6⁻−1 + 3/2 প্লাস 3/2, 4-এর টাইম আগে রেখে দিচ্ছি, নিচে যেমন 1296 আছে রেখে দাও। আচ্ছা 6⁻−1 + 1/2 মানে কি -2 + 3 মানে হচ্ছে হাফ, এটা যোগ করলে দেখবে হাফ পাবে, তাহলে হাফ আবার তার ⁴, এটা ⁴ মানে 4 হচ্ছে গুণ হয়ে যাবে। কত দাঁড়াচ্ছে এটা 6 2 2 কেটে গেলে 6² 6² মানে 36/1296, 36/1296। বেশ, কাটাকাটি করে দাও, তুমি এটা দেখতে পাও এটা হচ্ছে 36-এর স্কোয়ার, আমি একটু কেটে নিলাম 6 6 36, 6 2 12, 6 16, তাহলে আবার আসছে কত 1/36, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার কত হবে অপশন সি।
কিচ্ছু না, যা তোমাদের সূচকের নিয়ম। এবার পরীক্ষার হলে এই যে এগুলো বলবে এতটা লেন্দি হলো কেন, এতটা লেন্দি হলো কেন। পরীক্ষার হলে তুমি এই যে এটা তো তুমি আর করবে না, তুমি ডিরেক্ট এটা করবে আর এটা করবে, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। আর তুমি জানো 36 স্কোয়ার হচ্ছে 1296, ঠিক আছে, ব্যাস। পরীক্ষার হলে করা, বাড়িতে প্র্যাকটিস করা এবং আমার ক্লাস করানো দুটো কিন্তু তিনটেই কিন্তু আলাদা জিনিস। কেন? আমি পুরো তোমাকে কনসেপ্ট ভেঙে ভেঙে তারপর শর্ট বলবো। আর পরীক্ষার হলে যেটা করতে হবে, তোমাকে একবারে শর্ট অ্যাপ্লাই করতে হবে, সেখানে তোমার প্যানিক ফিল হবে। আর বাড়িতে তুমি কি রিল্যাক্স অঙ্ক করবে, ঠিক আছে, তিনটেই কিন্তু আলাদা এনভায়রনমেন্ট। আটেরটাই আসি, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের গণনা করে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে জমা করা 12,000 টাকার একটি রাশি 6 বছরে 3 গুণ হয়। মানে 3 টাইমস যেটা হচ্ছে সেটা কত টাইম লাগছে, 6 বছর টাইম লাগছে। বলছে একই চক্রবৃদ্ধি হারে 18 বছর পরে ওই রাশিটি কত হবে। তাহলে বলছে 18 বছর পরে এই রাশিটি কত হবে, বলো দেখি, বলো অ্যান্সার করতে পেরেছো? কমেন্ট বক্সে অ্যান্সার দাও, দেখি কি কমেন্ট অ্যান্সার এসছে, কে অ্যান্সারটা করতে পেরেছো। একটু 5 সেকেন্ড তোমাদেরকে টাইম দিচ্ছি, 5 সেকেন্ড টাইম দিচ্ছি, করো তোমরা। দেখো বলি, 3 টাইমস হচ্ছে তোমার 6 ইয়ার। আচ্ছা বলো, এই যে 6 বছর থেকে 18 বছর যাচ্ছে, কত টাইম হচ্ছে, বলছে 3 গুণ হচ্ছে। তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটা কি হবে, 3 কিউব হয়ে যাবে, কারণ 3 টু দি পাওয়ার 1 ছিল, এরও 3 গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। আচ্ছা 3 কিউব মানে কত, 3 কিউব মানে কত, 27, তার মানে 27 টাইমস হয়ে যাবে, 27 টাইমস হয়ে যাবে। ক্লিয়ার? এবার তোমাকে বলেছে যে রাশিটা তাহলে কত গুণ হবে। তাহলে আমাদের রাশি যাই থাকুক তার 27 টাইমস হয়ে যাবে। তাহলে 12,000 টাকা ছিল, তার 27 গুণ হয়ে যাবে। তাহলে কত আসবে, শেষে 3টে শূন্য আসবে এবং 7 দুগুণে 14, মানে শেষে 4,000 আসবে। শেষে 4,000, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা রয়েছে, বলবে অপশন সি তে আছে, ক্লিয়ার? তোমরা হয়তো অনেক অঙ্ক দেখি এতটা পর্যন্ত করেছো, কিন্তু এখন 2026-এ একটু এক ধাপ তোমাকে এগিয়ে যেতে হবে, বোঝা গেছে? চলো 9-এর কোশ্চেন দেখো, কিছু কিছু ইজি কোশ্চেন ছিল, মডারেট ছিল, এটা খুবই ইজি কোশ্চেন। এটা একটা কথা বলি, এখানে কিছু একটা তোমাকে একটু সংশোধন করতে হবে, সেটা হচ্ছে কি এই যে যেগুলো ছিল বারগুলো যেগুলো আছে সেগুলো কি প্রত্যেকটার উপরে আছে, মানে দশমিকের পর প্রত্যেকটার উপরে বার আছে। ওকে, অ্যান্সারের ক্ষেত্রেও তাই, টাইপিং হয়তো মিস্টেক হয়েছে। দেখো এর মেন জিনিসটা কি, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এই যে 3, 2 আর 1, এই পয়েন্টের আগে 3 প্লাস 1 প্লাস তা কত হচ্ছে 4, 4 থেকে 2 বাদ গেলে কত আসবে, বলবে 2, ক্লিয়ার? আচ্ছা, এই পয়েন্ট করে আলাদা আলাদা করে ভেঙে এটা কত আসবে, 76/99, 85/99, 43/99। তাহলে কি তাদের যে বলতে পারি যে হরটা প্রত্যেকটা 99, তাদের হর যদি তোমার একই থাকে তাহলে লবের যে সংখ্যাগুলো আছে যেগুলো প্লাস মাইনাস সেগুলো প্লাস মাইনাস করে দাও। তাহলে কত করবো, 76 প্লাস 43 কত আসছে, 76 প্লাস 43 119, সেখান থেকে 85 বাদ দিয়ে দাও, কত আসবে 4 3 34। তাহলে আমাদের আসবে কত, 3 4 তার বার। তাহলে আমাদের অ্যান্সার কততে রয়েছে, সেটা অপশন সি তে আছে, ক্লিয়ার? এই ভাবছি প্রত্যেকটা অপশন সি হচ্ছে কেন, বোঝা গেছে? আর কিছু করার দরকার নেই। এবার এটা কখন সম্ভব, যখন লবে সব কটাতে সেম থাকবে, ডবল লাইন, ট্রিপল লাইন, 4টে লাইন যখন সেম থাকবে, সরি হরেতে, তখন এই কেসটা আমরা ব্যবহার করতে পারি, যখন ডিরেক্ট যোগ বিয়োগ করতে পারি। বলো 9-এর দাগের কোশ্চেনটায় আসি, ক্লিয়ার? যারা ক্লাসে নতুন আছো প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও, যখন আমরা লাইভ ক্লাস শিডিউল করবো বা লাইভ ক্লাস যখন তোমার স্টার্ট হবে, যারা তোমরা লাইভ ক্লাসে প্রত্যেকটা লাইভ ক্লাস তোমরা জয়েন করতে পারো। ওকে, আর সোমবার থেকে তোমাদের এসএসসি জিডির ওপর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের 2027 সালে দাঁড়িয়ে, বা জিডি তোমাদের 2026-এ তো আরেকবার হবে, তো জিডির এক্সাম ক্লাস থাকবে, পঞ্চায়েতের ক্লাস থাকবে এবং তোমাদের
রেলওয়ের যে আমাদের গ্রুপ ডি রয়েছে তার ওপর ম্যাথ এবং সায়েন্স ক্লাস তোমরা কিন্তু এখানে পাবে। ওকে, চলো প্রত্যেকটা সোমবারে তোমরা এর শিডিউল পেয়ে যাবে যে কবে কখন কোন ক্লাস থাকছে। জাস্ট এই ডব্লিউবিসিএস এক্সাম আর আন্ডার গ্রাজুয়েট এক্সামের জন্য ওয়েট করেছিলাম, তারপর তোমাদের এগুলো শিডিউল করা থাকবে। ওকে, চলো কোশ্চেনের দিকে আসি। বলেছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 16, আর বি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি হচ্ছে এত, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু তোমাকে বের করতে বলেছে। এটা তুমি তখনই ইউজ করতে পারবে, তখনই তুমি এটা এর অ্যান্সার বের করতে পারবে যদি তুমি এর সূত্রটা জানো যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি এ। ব্যাস, আর তো কিছুই নেই অঙ্কটার মধ্যে, শুধু এইটুকুই ছিল। এ প্লাস বি প্লাস সি এর মান কত 16, তাহলে 16 স্কোয়ারের মান কত একবার করে দিচ্ছি, 16 স্কোয়ারের মান কত 256, 256। বেশ, আচ্ছা আমাকে চেয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান চেয়ে, তার মানে এর ভ্যালু আমাকে চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালু চেয়েছে। আচ্ছা এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে, বলবে 75, 75। এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 75, 75 দুগুণে কত 150। ব্যাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত আসবে 256 মাইনাস 150। তাহলে অ্যান্সার কত আসবে বলো, কমেন্ট বক্সে অ্যান্সার দাও, অ্যান্সার দাও 106, যেটা আমাদের অপশন এ তে রয়েছে, যেটা আমাদের অপশন এ তে রয়েছে। ক্লিয়ার? বলো দেখি 11 কোশ্চেনটা আসি। একটি অর্থরাশি যথাক্রমে 4:7:11:13 অনুপাতে আছে। এ বি সি ডি এর মধ্যে বন্টন করা হয়েছে একটা টাকা, বি সি এর থেকে 1200 টাকা বেশি পায়। বলছে বি সি এর থেকে 1200 টাকা বেশি পায়, তাহলে এখানে রয়েছে 7 রয়েছে তোমার বি, তাহলে বি বলছে সি এর থেকে সরি সি বি এর থেকে, সি বি এর থেকে 1200 টাকা বেশি পায়। সি বলছে কি বি এর থেকে 1200 টাকা বেশি পায়, তাহলে সি অনুপাতে কত বেশি পাচ্ছে, বলবে 4 অনুপাত বেশি পাচ্ছে। এই তোমার 4 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে টাকাতে, বলবে 1200 টাকা দেওয়া আছে। বলছে তবে এ এর অংশ এবং ডি এর অংশের মধ্যে পার্থক্য কত। আচ্ছা এ এর অংশ কত দেওয়া আছে, বলবে 4, ডি কত দেওয়া আছে 13, তাহলে এদের পার্থক্য কত, 13 থেকে 4 বাদ দিলে বলবে 9, আর 9 অনুপাতের মান কত এটা তোমাকে বের করতে হবে। ব্যাস, সিম্পল জিনিস। এই 4-এর সাথে যদি 300 গুণ করি তাহলে 1200 আসছে, তার 9-এর সাথে যদি 300 গুণ করি তাহলে কত আসবে 3-9 27, যেটা আমাদের অ্যান্সার রয়েছে অপশন এ তে, যেটা আমাদের অ্যান্সার রয়েছে অপশন এ তে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? বারোটায় আসি। হচ্ছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 86, প্রথমটির সাথে 10 যোগ করলে এবং তৃতীয়টির সাথে 6 বিয়োগ করলে অনুপাতটি হচ্ছে 2:1। ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত। ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে তোমার এক্স, ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটো যদি যোগ করি কত পাবো, বলবো 86 পাবো, বলবো কি যে 86 পাবো। বেশ, বলছে প্রথম সংখ্যার সাথে 10 যোগ করি এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে 6 বিয়োগ করি। প্রথম সংখ্যার সাথে যদি আমি 10 যোগ করি এবং দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে আমার সংখ্যার যে অনুপাতটা সেটা দাঁড়াচ্ছে কত 2/1, 2:1 মানে হচ্ছে 2/1। ব্যাস, এখান থেকে তোমরা এক্স আর ওয়াই একটা সমীকরণ পাবে, বের করে নাও, বের করে নাও কি পাবে এক্স প্লাস 10, আচ্ছা লিখেই দিচ্ছি এক্স প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 2y মাইনাস 12, 2y মাইনাস 12। আচ্ছা এক্সটাকে রেখে দাও, মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে কত -22। তাহলে একটা সমীকরণ পাচ্ছ এটা আর একটা সমীকরণ পাচ্ছ এটা। এবার এখান থেকে তোমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে নাও, একটা ভ্যালু পেলে বাকিটা 86 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব। দেখো আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2y হয়ে যাবে না, এখান থেকে ভাবার চেষ্টা করো, এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2y হয়ে যাবে না, তাহলে এটা যদি 2y আর এটা 2y কেটে যাবে, কেটে যাবে, তাহলে এখানেও 2x আসবে, এটা ইন্টু 2 হয়ে যাবে। তাহলে একবার এখানে একবার বসিয়ে নিচ্ছি, একবার এখানে বসিয়ে নিচ্ছি। আচ্ছা কি আছে, তাহলে পাবো কি 2y 2y কেটে যাচ্ছে, তাহলে এখানে রয়েছে তোমার 2x আর এখানে রয়েছে x, তাহলে কত আসবে 3x।
3x। আচ্ছা, ইকুয়াল টু এখানে পাবো কত 86 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 160 আর 12 172। 172 থেকে যদি আমি 22 বাদ দিই তাহলে কত পাবো? 172 থেকে যদি 22 বাদ দিই 150 পাবো। তাহলে x এর মান কত আসবে? 50। x এর মান আসবে 50। আচ্ছা, x এর ভ্যালু যদি 50 হয়, x এর ভ্যালু যদি 50 হয় তাহলে y এর ভ্যালু কত? বলবে 86 মাইনাস 50। কত আসবে? 36। তাহলে একটা সংখ্যা আমরা কি পেয়েছি? একটা সংখ্যা আমরা কি পেয়েছি? 50। আর একটা সংখ্যা কত পেয়েছি? 36। তোমাকে বলেছে কি? তোমাকে বলেছে কি যে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা কত? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 36। অপশন এ। ক্লিয়ার? যদি বলতো বড় সংখ্যা কত, বলো 50। সিম্পল জিনিস। ঠিক এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে এবং ভবিষ্যতেও আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? হচ্ছে মনীষ 13,220-তে 90টি জিনিস কেনে এবং 8টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতিতে বিক্রি করে। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত? একটি জিনিসের বিক্রয় মূল্য কত? আমরা কি করতাম? যদি বলতাম যে এর পার্সেন্টেজ কত, আমরা অতি সহজে বের করে নিতাম। কিন্তু তার থেকে একটা লেভেল বলেছে যে বিক্রয় মূল্যটাই চেয়েছে, তার মানে আমাকে আরেকটা লাইন এক্সট্রা করতে হবে, আর কিছু না। প্রসেস কিন্তু আমাদের সেম থাকবে। ওকে, আচ্ছা। বলছে 90টা জিনিস কেনে দিয়ে 8টা জিনিসের বিক্রয় মূল্য সমান ক্ষতি হয়েছে। আচ্ছা, ক্ষতি হয়েছে মানে কি? সবসময় ক্ষতি যদি হয় তাহলে কি ক্রয় মূল্যটা বেশি ছিল? কটা জিনিস কিনেছে? 90টা জিনিস। তাহলে আমরা যদি বলি তাহলে 90টা জিনিস কিনেছে মানে 90 সিপি মাইনাস 90 এসপি ইকুয়াল টু কত? 8টা জিনিসের বিক্রয় মূল্য মানে 8 এসপি। এখান থেকে সিপি আর এসপির অনুপাত বের করে নাও, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত। তা কত আসবে? ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্যের অনুপাত বের করি, তাহলে কত আসবে? 90 আর 8 হচ্ছে তোমার 98। তাহলে ক্রয় মূল্য হচ্ছে তোমার 98 আর বিক্রয় মূল্য হচ্ছে তোমার 90। এই 90টা দিকে গুণ আকারে আছে, ডান দিয়ে গেলে ভাগ আকারে চলে আসবে। ব্যাস, সিম্পল জিনিস। এখান থেকে কাটাকাটি করে নাও, ছোট করে নাও। 2 দিয়ে কাটলে কত আসবে? এটা আসবে তোমার 49 আর এটা আসবে তোমার 45। এটা আসবে 45। তোমাকে কি বলেছে যে 13,220 টাকায়, 13,220 টাকা হচ্ছে কি এর ক্রয় মূল্য। এর ক্রয় মূল্য। আচ্ছা, তুমি ক্রয় মূল্য অনুপাতে কত পেয়েছো? বলবে 49 পেয়েছি। তার মানে এই 49-এর দামই হচ্ছে কত? 12,000, সরি 13,230। তোমাকে চেয়েছি বিক্রয় মূল্য কত, আর বিক্রয় মূল্য অনুপাত কত? 45। 45, 45 অনুপাতের ভ্যালু তোমাকে জানতে চেয়েছে। এবার 45 অনুপাতে ভ্যালু জানতে চায়নি, বলেছে একটি জিনিসের। এই যে 45-এর যে ভ্যালুটা আসবে, যে 13,230 বাই 49 ইন্টু 45, এই যে ভ্যালুটা আসবে এটা কি? এটা 90টা জিনিসের বিক্রয় মূল্য। তোমাকে চেয়েছি একটা জিনিসে, মানে 90 দিয়ে ভাগ করে দাও। ব্যাস, আর তো কিছু নেই অঙ্কটার মধ্যে। এটা দিয়ে করি তাহলে কত আসবে? নিচে 2 আসবে। আচ্ছা, নিচে দিয়ে 2 আসে, তাহলে দেখো 49-কে তুমি এটা কাটি, 49 দুগুণ হচ্ছে তোমার 98। 98 যদি হয় তাহলে এটা হবে তোমার 4 আর 10 মানে তোমার 343। 343 মানে 7 দিয়ে যাবে। 343 মানে 7 দিয়ে যাবে। তার মানে এটা আসবে 270। 270 বাই 2 হচ্ছে তোমার 135। অ্যান্সার আসবে 135। অ্যান্সার আসবে 135। ক্যালকুলেশন করবে 835, 100 কত? 135 হবে। এটা দিয়ে ক্যালকুলেশন করি। 49 দুগুণ হচ্ছে তোমার 98। আচ্ছা, 343 মানে তোমার 7 আর 0, 270 বাই 2 মানে হচ্ছে তোমার 135। বোঝা গেছে? আর কিছু নেই। এই যে 14 কোশ্চেনটা, এই যে সেটের মধ্যে সব থেকে বড় কোশ্চেন বা সব থেকে একটু টাফ কোশ্চেন বলতে পারি, সেটা হচ্ছে তোমার 14 কোশ্চেনটা। কিন্তু যে এই কোশ্চেনটা আমরা বিশ্লেষণ করব, ডিটেলস যখন তোমাদের বলবো, তখন মনে হবে আচ্ছা এই কোশ্চেনটা এরকম চেয়েছিল। এইটুকু জিনিস তো আমিও পারতাম, কিন্তু কি ওই 3টে লাইনের অঙ্ক থেকে তুমি ছেড়ে দিয়েছো। শুধু তোমার এখানে একটা জিনিস ইউজ হয়েছে, সেটা হচ্ছে কি যে চোঙের আয়তনের সূত্র, যেটা পাই আর স্কয়ার ইন্টু এইচ। ব্যাস, আর তো কিছু নেই। দেখো বলছে একটি বেলনাকার জলের ট্যাঙ্কের ভূমির ব্যাসার্ধ হচ্ছে তোমার 7। ধরো একটা ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, ঠিক আছে? তার ব্যাসার্ধ হচ্ছে 7, মানে এই যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 7 আর এটা হচ্ছে তোমার 10। আচ্ছা, একটি স্থির হারে ট্যাঙ্কে জল ভরা হয়েছে। এগুলো জাস্ট তোমার গল্প বলে দিচ্ছি। ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হওয়ার পর তলদেশের ফাটলের কারণে 5% জল লিক হয়ে গেছে।
আচ্ছা 5% জল পরের কথা, আগে এই ট্যাঙ্কটার আয়তন কত ছিল, বলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা লিখে দাও এখানে তাহলে পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার, আর এর মান কত 7, তাহলে আর স্কোয়ার মানে কত 7 সাথে 49 ইন্টু এইচ মানে হচ্ছে তোমার 10। ঠিক আছে, এটা হচ্ছে কি ফুল ট্যাঙ্কটা, তার বলছে কি 5% জল বেরিয়ে চলে গেছে। আচ্ছা 5% যদি জল বেরিয়ে চলে যায়, তাহলে জল আছে কতটা, বলবে 95% জল আছে, 95% জল আছে। একটু ছোট করে লিখতে পারতাম 95% মানে 19/20 লিখে দিলাম 95%, কোনো অসুবিধা নেই। বলছে এই যে জলটা এটাই আর একটা ট্যাঙ্কিতে ভর্তি করা হয়েছে, তলায় ফাটল ধরে গেছে, তাহলে বাকি জলটা ওখানে রাখা যাবে না, সেই বাকি জলটা অন্য একটা ট্যাঙ্কে রাখা হয়েছে, এবং যে ট্যাঙ্কে রাখা হয়েছে তার রেডিয়াসটা বলে দিয়েছে 5 এবং হাইটটা জানতে চেয়েছে। ব্যাস, আর কি আছে অঙ্কটার মধ্যে। তাহলে সেই ট্যাঙ্কটার মানে ধরো একটা ছোট একটা ট্যাঙ্ক রয়েছে, একটু উল্টো রকম ট্যাঙ্ক হয়ে গেল, যাই হোক বুঝে নাও আর কি। এটা রেডিয়াস হচ্ছে তোমার 5, এর ঢোল টাইপের হয়ে গেছে, রেডিয়াস হচ্ছে 5, এর হাইটটা তোমাকে জানতে চেয়েছে। কিছুই না, এটার মানেই হচ্ছে কত পাই আর স্কোয়ার এইচ, মানে আর স্কোয়ার মানে কি 5 5 25, আর এইচ এর মান তোমাকে জানতে চেয়েছে। ব্যাস, এখান থেকে এইচ এর মান বের করে দাও, অ্যান্সার হয়ে যাবে। পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল। আচ্ছা এখানে তো একটা শূন্য কেটে গেল। বেশ বেশ। আচ্ছা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ওকে, 5 19 95, 5 19 95, তাহলে দাঁড়াচ্ছে কত এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু যদি আমি বলি তাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এইচ এর ভ্যালু দাঁড়াচ্ছে কত 49 ইন্টু 19/25 দুগুণে 50। আচ্ছা 49 দুগুণ হচ্ছে 98, তাই তো 498, তাই তো, তাহলে 980, 980 থেকে 49 বাদ দাও, 980 থেকে যদি 50 বাদ দিই 930, তার মানে আসবে 931, 931, 931/50, 50 একে 50, 330, 50 6 হচ্ছে তোমার 300, 16 পয়েন্ট সামথিং আসবে। 50 একে 50, তাই তো 431, 431 মানে 50, 8 হচ্ছে তোমার 400, 400, 310, 310 মানে 6, 18.6 রয়েছে, যেটা তোমার অপশন সি অ্যান্সার। যখনই এরকম কোশ্চেন দেবে একটু স্কিপ করতে পারো, মার্ক ফর রিভিউ করতে পারো, তারপর শেষে এসে যখন দেখবে এই কোশ্চেনটা ইজি ছিল, কঠিন কিছু ছিল না, জাস্ট তোমাদের একটু ক্যালকুলেশন, দুটো সূত্রকে একসাথে করতে মানে ভলিউম কটাকে সেম করতে হলো, যে একটা গোটা মানে মেন দিয়েছিল কি বড় ট্যাঙ্ক, তার 95% অন্য একটা জারে ঢেলে দেওয়া হলো, তার দুটোর আয়তনটা বের করে একটা হাইটটা চেয়েছে, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেছে। যদি বুঝতে না পারো আর একবার রেকর্ডিং তো ক্লাস আর একবার দেখে নেবে। 15 কোশ্চেনটা আসি। বলছে একটা ম্যান পারচেজ করেছিল 2 ভ্যারাইটিস অফ পেন অ্যাট দ্য রেটস অফ 8 for 9 pence অ্যান্ড 8 for পার পেন, মানে একটা ছিল ক্রয় মূল্য, একটা ছিল ক্রয় মূল্য, আর একটা ছিল বিক্রয় মূল্য। ঠিক আছে, প্রথম যে পেনটা কিনেছে, প্রথম যে পেনটা কিনেছে এটা 9টা পেন কিনেছে ক টাকায়, 8 টাকা করে, 8 টাকা রেটে কিনেছে। আচ্ছা তারপর একটা পেন কিনেছে যে 8 টাকা পার পেন, মানে একটা পেন কিনেছে 8 টাকায়, একটা করে মানে একটা পেনের দাম 8 টাকা করে কিনেছে। এবার বলেছে কি যে হি পারচেজ এন ইকুয়াল নাম্বার অফ পেনস অফ ইচ 2 ভ্যারাইটিস, মানে প্রথম ভ্যারাইটিকে যেটা কিনেছিল সেকেন্ড ভ্যারাইটিতে সেটা কিনেছে, তাহলে এটাকে সেম করে দাও, এটাকে সেম করতে হলে কি করতে হবে, দেখো এর সিম্পল একটা এখানে 9 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো সেম হয়ে গেল। আর এখানে 9 দিয়ে গুণ করছে মানে একেও 9 দিয়ে গুণ করতে হয়, কারণ এটা হচ্ছে 8:1 ছিল এটা রেশিও। ব্যাস, আপনি সহজে বুঝতে পারছি একটা পেনের দাম যদি 8 টাকা হয় তাহলে 9টা পেনের দাম কত হবে 72 টাকা। টোটাল তাহলে কস্ট প্রাইস কত আছে, ক্রয় মূল্য কত আছে 8 9 72, 72 8 হচ্ছে তোমার 80 টাকা, 80 টাকা। কটা পেন কিনেছে 80 টাকায়, এখানে 9টা আর এখানে 9টা, টোটাল 18টা পেন। এটা কি, এটা ছিল ক্রয় মূল্য, যে 80 টাকায় সে 18টা পেন কিনেছে। এবার সে বিক্রি করার সময় কি করছে, সে বিক্রি করার সময় কি করছে 6 টাকা পার পেন বিক্রি করছে, মানে একটা পেনের দাম 6 টাকায় বিক্রি করছে, একটা পেনের দাম 6 টাকায় বিক্রি করছে, এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। কিন্তু সে তো আর একটা পেন বিক্রি করবে না, সে 18টা পেন কিনেছে মানে সে 18টা পেনই বিক্রি করবে, বাকি কটা তো বাড়িতে লিখবে না সে। তাহলে এটাকে 18 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে এটাও 18 দাঁড়াবে, আর এটাকে 18 দিয়ে গুণ করে তাহলে কি 18টা পেনের বিক্রয় মূল্যে পেয়ে যাবে। আর তুমি এটাও বলতে পারো যে একটা পেনের বিক্রয় মূল্য যদি 6 টাকা হয় তাহলে 18টা পেনের বিক্রয় মূল্য 18 × 6। আচ্ছা 18 × 6 হচ্ছে কত 108।
108। তার মানে কি, তার মানে কি এখন দাঁড়ালো কি জিনিসটা, যে 80 টাকা আমার জিনিসটা ক্রয় মূল্য ছিল, আমি সেটা বিক্রি করে 108 টাকা পেয়েছি। তাহলে কত টাকা আমি প্রফিট করেছি? বলবে 28 টাকা প্রফিট করেছি। কত টাকার মধ্যে প্রফিট করেছি? বলবে 80 টাকা খরচা করে 80 টাকার উপরে আমি 28 টাকা প্রফিট করেছি। আমাকে চেয়েছে লাভের শতাংশ করতে, তার মানে ইন্টু 100, ইন্টু 100। বোঝা গেছে? ব্যাস। আর কি আছে অঙ্কটার মধ্যে? আর তো কিছু নেই। 0 0 কেটে গেল। বেশ। 4 দুগুণে 8, 4 7 28, 2 5 10, 5 7 35%, 35%। এটা অ্যান্সার কোনটায় রয়েছে? অপশন সি তে, অপশন সি তে। 16টা এসো, 16টা। যে x সংখ্যক ব্যক্তি দ্বারা একটি কাজ 34 দিনে সম্পন্ন করা যেতে পারে, তবে 3 জন ব্যক্তির অনুপস্থিতির কারণে এটি 35 দিনে সম্পন্ন করা হয়েছে। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? তাহলে x সংখ্যক মানে xটা ভ্যালু, xটা ম্যান আছে, সেই কাজটা কত দিনে করতে হয়েছিল? দুটোই একই রকম হয়ে গেলে বুঝবে কি করে? যে x সংখ্যক পার্সেন্ট 34 দিনে কাজটা করেছিল, আর টোটাল কাজটা কত? x × 34। এই কাজটা করতে বলছে 3 জন বেশি সময় লেগে গেছে, 3 জন অনুপস্থিতির কারণে 35 দিন কাজটা সম্পূর্ণ করা গেছে। তাহলে এখন কাজটা কিন্তু আর এক্সটেন্ড করেনি, এখন কে করেছে? 3 জন অনুপস্থিত ছিল এবং এই কাজটা করেছে কত? 35 দিনে, 35 দিনে। এখান থেকে তোমরা x এর ভ্যালু বের করতে পারবে। আমি এর থেকেও একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, এর থেকেও তোমাদেরকে সহজ উপায় একটা বলে দিচ্ছি, যেটা দেখো খুব ইজি হয়ে যাবে, খুব ক্যালকুলেশনে ইজি হয়ে যাবে। কি? তুমি যদি এই কনসেপ্টটা জেনে থাকো যে টাইম প্রপোর্শনাল টু হচ্ছে 1 / এফিসিয়েন্সি বলতে পারো, বা ম্যান সংখ্যা বলতে পারো। যে আমরা ছোটবেলায় পড়েছিলাম দিন সংখ্যা, লোক সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক, বারবার লিখেছিলাম। বেশ, সেই কনসেপ্টই কাজে লাগাবো। আচ্ছা, টাইমের রেশিও কত? টাইমের রেশিও কত? বলবে আগে কাজটা 34 দিন লাগার কথা ছিল, এখন 35 দিন লেগেছে। এটা হচ্ছে টাইমের রেশিও। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এফিসিয়েন্সি কত হবে? আগে 35 ছিল, এখন 34-এ কাজ করছি, 34-এ কাজ করছি। এই যে কাজ কম কেন হচ্ছে? কারণ সে 3% চলে গেছে। আচ্ছা, অনুপাতে কটা পার্সেন্ট গেছে? বলবে 1% গেছে। আর সেটাই কোশ্চেনে রয়েছে 3টে, সেটাই কোশ্চেনে রয়েছে কত? 3টে। তাহলে 1-এর মান যদি 3 হয়, তোমাকে বলেছে x এর মান কত, মানে আগে কত ছিল, তাহলে 35-এর মান কত হবে? 105। আমাদের অপশন এ তে আছে। বোঝা গেছে? না তোমাকে x এর যোগ বিয়োগ করতে, গুণ ভাগ করতে হলো, সিম্পল রেশিও পেতে হয়ে গেছে। আমি এখানে মুখোমুখি করতে পারতাম যে একের কম রয়েছে, একের কম কেন হয়েছে? 3% জন্য। তাহলে আগেকার চেয়েছে, আগেকার চেয়ে নেবে না 35, 35-এর ভ্যালু কত? আর কিছু না। 77টা বলো, 77টা। x এবং 99-এর মধ্য সমানুপাতি 66 হয়। তাহলে মধ্য সমানুপাতি মানে কি? 66। এর ভ্যালুটা কত বলেছে? x ইন্টু 99। ব্যাস। তাহলে এই যদি করি তাহলে কত আসবে? x ইন্টু 99 ইন্টু যদি 66 স্কোয়ার হবে, 66 স্কোয়ার মানে 66 ইন্টু 66, তাহলে x এর ভ্যালু কত আসবে? 66 ইন্টু 66 বাই 99 আচ্ছা, 11 9, 11 6, 11 6, 3 3-কে 3 দুগুণে, আর হচ্ছে 3 22, মানে 22 দুগুণে কত? 22 দুগুণে 44। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 44, যেটা আমাদের অপশন সি তে আছে। ইজি, এগুলো ইজি, জাস্ট ফর্মুলা বেসিস। একটা কিন্তু বললাম, একটা সেটের মধ্যে সব কোশ্চেন ইজি থাকবে না, আবার সব কোশ্চেন কষ্টও থাকবে না, হার্ডও থাকবে না, মিডিয়াম ইজি মডারেট লেভেলে থাকবে। ঠিক আছে? হার্ড কোশ্চেন খুবই কনসেপ্টটা আসে একটা দুটো, সেটা কপাল বেসিসে, এবং তাদের পরে ফায়দাও হয়। আচ্ছা, একজন পিতার বয়স তার পুত্রের বয়সের 4 গুণ। তাহলে বলছে কি একজন পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটা তোমার ফাদার আর এটা হচ্ছে তোমার সন। এটা যদি 1 হয়, তার পিতার বয়স কত হবে? 4 হবে, কারণ 4 গুণ বলেছে। বলছে 10 বছর পর, মানে এরও 10 বছর যাবে পিতার, আর ফাদারও সনেরও 10 বছর বাড়বে। এই 10 বছর পর অনুপাতটা কত হয়ে গেছে? 2.5 গুণ। এই 2.5 গুণ মানে কত? 5-এর 2। তাহলে সনের যদি তোমার 2 হয়, তাহলে পিতার হচ্ছে 5। দেখো, 4 আর 1-এর মধ্যে পার্থক্য কত? 3। 5 আর 2-এর পার্থক্য কত? 3। কারণ বয়সের অনুপাত যাই বাড়ুক না কেন, বয়সের মধ্যে গ্যাপটা তো সেম থাকবে। আজকে যদি আমার আর আমার বাবার বয়সে অনুপাত
মানে ডিফারেন্স যদি তোমার 10 বছর হয়ে থাকে, 20 বছর হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমার বাবার থেকে আর মানে 10 বছর পরও সেটা আমাদের তাই হবে। আগে 30 বছর হয়ে থাকে তারপরে সেটা তাই হবে, 40 বছর হয়ে থাকলে তারপর 40 বছর তাই হবে। বেশ। আচ্ছা, পিতার বয়স তার পুত্রের বয়সে আড়াই গুণ হলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? বেশ। দেখো 4 থেকে 5 বেড়েছে 1, তার মানে এই যে 1 অনুপাত বেড়েছে, এই 1 অনুপাতের মানই তো 10। তাহলে তোমাকে এই 1 এর মান জানতে চেয়েছে, আর এই 1 এর মানে কত? সেটা হচ্ছে তোমার 10। যদি বলতো 10 বছর পর কত হবে, তখন 10 + 10 20। 19 এরটা সেকেন্ড লাস্ট কোশ্চেন 19। বলো। কোনো একটি জিনিসের ধার্য মূল্য তার ক্রয় মূল্য ছিল 40% বেশি নির্ধারণ করে, তাহলে 12% লাভ করতে হলে তাকে কত শতাংশ ছাড় দিতে হবে? ওই যে তোমাদেরকে একটু আগে বললাম, এই যে ডায়াগ্রামটা, এটা সবসময় মনে রাখবে যে কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইস বেশি এবং মার্ক প্রাইস থেকে এসপি হচ্ছে কম। সে কি বলছে? 12% লাভ করেছে, তার মানে কি 12% লাভ করেছে মানে কি 100 টাকা জিনিসটা কিনেছিল, 112 টাকায় বিক্রি করেছে। এবং বলছে তার ধার্য মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে 40% বেশি। তাহলে এই যে ধার্য মূল্য এটা কত বেশি? এটা হচ্ছে 40% বেশি। আর এটার লাভ প্রফিট কত? সেটা হচ্ছে 12% প্রফিট। তাহলে 40% বেশি মানে এটা কত? 140। তোমাকে বলেছে তাহলে ছাড় কত দিতে হবে, আর ছাড় কার উপরে হয়? সবসময় মার্ক প্রাইসের উপরে হয়। তাহলে এই 140 এর মধ্যে কত ছাড় দিলে আমি 112 তে পৌঁছাবো? আগে অ্যামাউন্টে কত ছাড় পাচ্ছি? বলবে 28 ছাড় পেয়েছি, 28 ছাড় পেয়েছি। 30 আর 10 28 ছাড় পেয়েছি, তাই তো? 28 টাকা কম হয়েছে। কত টাকার মধ্যে কম হয়েছে? বলবে 140 টাকার মধ্যে 28 টাকা কম হয়েছে। তোমাকে শতাংশে বার করতে বলেছে, শতাংশ মানে কি 100 দিয়ে গুণ করে দাও। 0 0 কেটে গেল, 14 দুগুণে 28, 2 20, 20%। 20%। আমাদের অ্যান্সার কোনটায় রয়েছে? অপশন সি তে। অপশন সি তে। বোঝা গেছে? চলো ফটাফট দেখতে দেখতে আমরা 19 নাম্বার কোশ্চেনে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কে করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? যে এই 20টা কোশ্চেন তোমরা কে কমপ্লিট করেছো। কারণ দেখো প্রথম 2-3টে কোশ্চেন, 5টা 6টা কোশ্চেন, 10টা 12টা কোশ্চেন অনেকেই করবে, আমি এটুকু জানি। বাট শেষ পর্যন্ত পেশেন্স রেখে কোশ্চেনগুলো কে করেছো অবশ্যই একবার আমাকে কমেন্টে জানিও, ওকে? আমি অবশ্যই তোমাদের কমেন্ট চেক করবো। 20 দেখো কোশ্চেনটা, দেখো 20 দেখো খুব ভালো কোশ্চেন। ওই যে 43, 38, 11, 10 এর প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করা হয়, তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতি হয়। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? কিচ্ছু করার দরকার নেই, জাস্ট লিখে নি একবার যে 43, 38, একটা রয়েছে 11 আর 10, দুটো দুটো করে ভাগ করলাম, ঠিক আছে? জাস্ট দেখবে কি বলছি, মনোযোগ সহকারে শোনো। এই 43 আর 38 এদের ভ্যালু, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কত? বলবে 5। 11 আর 10 এদের ডিফারেন্স কত? বলবে 1। বলবে 1। নেক্সট যেটা বলবো সেটা ভালো করে খেয়াল করো। এই 5-এর সাথে 11 গুণ করে দাও, আর 1-এর সাথে 43 গুণ করে দাও। 5-11 কত? 55। 43 কত? 43। আর এই 5 থেকে 1 বাদ দিয়ে দাও। 5 থেকে 1 বাদ দিয়ে তাহলে কত পাবো? এটা 12/4, তাহলে অ্যান্সার পাবে 3। 12/4, তাহলে এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে 3। 3 আমাদের অপশন সি তে আছে। অপশন সি তে আছে। বোঝা গেছে? বোঝা গেছে কত সোজা? না হলে তোমাকে প্রত্যেকটা চেক করে দেখতে হতো, অপশন চেক করে অপশন এলিমিনেশন সেটাও তুমি করতে পারতে, বাট ওটা একটু লেন্দি প্রসেস। এটাও তোমার তরফ থেকে ইজি প্রসেস, ওকে? যদি তোমার সংখ্যা যদি তোমার গুণ করার মতো থাকে, ভাগ করার মতো থাকে, তাহলে এইটাই হচ্ছে সব থেকে ইজি মেথড। চলো 20টা কোশ্চেন তোমাদের কমপ্লিট। ওটাই বললাম যে কে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ টু এভরিওয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে ঠিক নেক্সট ক্লাসে। কবে? সোমবার। কারণ সামনে যে রবিবার সেটা আমাদের কোনো ক্লাস শিডিউল করা হয়নি, ডব্লিউবিসিএস এক্সামের জন্য সোমবার দেখা হচ্ছে ঠিক দুপুর 2টোর সময়, ওকে? চলো।